এলে আমরা 1% প্রফিট নিয়ে বুক করে বেরিয়ে যাব, ঠিক আছে। আর না হলে এটার হোল্ডিং করব, হোল্ডিং করে এই লিকুইডিটি বাড়াই দিব। এসএলটা আনলিমিটেড রাখবো, ঠিক আছে। এসএল আনলিমিটেড, কিন্তু প্রফিটে ক্লোজিং দেবো, ঠিক আছে। এসএল নট অ্যালাউ করব, কারণ এই জায়গা থেকে মার্কেট হিউজ পরিমাণ পাম্প দিব। আর একটু এখন মানে 10 মিনিট আছে না, মানে 10 বা আর 3 মিনিট আছে। সো 3 মিনিটে দেখা যাক এই মার্কেটটা যদি গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দেয় তাহলে 1%-এ মানে 1% প্রফিট নিয়ে গেইন সেল দিব। আর যদি এটা রেডি হয় তাহলে এই জায়গা থেকে যেটুক পারি সেটুক নিয়ে সেল দিয়ে বেরিয়ে যেতে হবে, কারণ এই জায়গা থেকে ডাউনফল করা শুরু করবে, ঠিক আছে। যদি আবার মার্কেট ডাউনফল করা শুরু করে তাহলে তার এক ঝামেলা। সো আমি ওই রিস্কটা নিতে যাইতেছি না, ঠিক আছে। সিম্পলি 1% গেইন করে বেরিয়ে যেতে হবে। দেখা যাক কি হয়। যারা যারা লাইভ স্ট্রিমটা দেখতেছেন ভাই ব্রাদার, সবাই লাইক বাটনে লাইক করেন, ঠিক আছে। আর কমেন্ট বক্সে কমেন্ট করেন যে কে কোথা থেকে দেখতেছেন। আর সাবস্ক্রাইবার বাটনে সাবস্ক্রাইব করেন। এখনো মনে হয় 1%-এ যায় না, এই তো দেখা যাক এতক্ষণ কি করছে যে লোকে। একটা গ্রিন ক্যান্ডেলে যদি এই ক্যান্ডেলের বডিতে ব্রেক করতে পারে তাহলে 1% সেল দেবো, ঠিক আছে। আর যদি না হয় তাহলে আর সেল দিব না, হোল্ড করব। আজকে হোল্ড করব, হোল্ড করে দেখবো যে মানে প্রফিট নিয়ে বেরোবো, কারণ এই যা থেকে মার্কেটে ভালো নিউজ আছে, ঠিক আছে। মার্কেট এখন যারা শর্ট ট্রেড করছে তাদেরও এসএল হিট করবে, তারপর একটা মার্কেট ডাউনে যাইব, ঠিক আছে। কারেকশন নিব, কারেকশন নিয়ে ডাউনে যাব, এটাই। মার্কেট একটু ফল করতেছে, সমস্যা নাই, আমরা এই জায়গা থেকে দেখতে থাকি যে কি করে মার্কেট আজকে, ঠিক আছে। মার্কেট এক ঘন্টা 1% দিয়ে দিয়েছে, আর কি লাগে। সিম্পল লজিকে সিম্পলভাবে এন্ট্রি নেওয়া, এই লেভেল থেকে এই জায়গা যাব, এই লেভেল থেকে ওইটা যাব, ওইটা যাব, এই আর কি। মার্কেটে এই যেটা এই এই এরিয়া, ঠিক আছে, এই জায়গা ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, তারপরে ডাউন টেন, মানে রেঞ্জিংয়ের মধ্যে আর কি ডাউন টেন, ঠিক আছে। সো এই জায়গা থেকে মার্কেট কী করবে, ফল করে ডাউনে তো আইব, ঠিক আছে। এই জন্য আর কি মার্কেটে আর কি ঝামেলা করতেছে। সো প্যারা নাই, মার্কেট যা মন চায় তাই করুক। মার্কেটে যা থেকে হিউজ পরিমাণে একটা পাম্প দিব, হ্যাঁ। যাক, আবার গেলেই প্যারা নাই, দেখা যাক কি করে। যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন সবাই লাইক বাটনে লাইক করেন, ঠিক আছে। আর কে কোথা থেকে দেখতেছেন সেটাও কমেন্ট করেন আমারে। ও এটারে তো আবার করতে হবে না, 1 মিনিট। মিমি ইউএসডিটি, ওকে।
এটা কোনো এসএল থাকবো না, ঠিক আছে, এটা কোনো এসএল থাকবো না। এই যা থেকে যারা যারা এন্ট্রি নিয়েছেন বা লাইভে থেকেও উপরে থেকেও তারও কোনো সমস্যা নাই, ঠিক আছে, লাইভে তো এন্ট্রি দিই নাই, ঠিক আছে। সো মার্কেট যাব উপরে, ঠিক আছে, মার্কেটের টার্গেট রয়েছে উপরে। এখন দেখা যাক মার্কেট কি করে আর কি। হ্যাঁ, 1%, 1.5% তো প্রফিট দিয়ে গেছে, তারপরে বুক করিনি। হ্যাঁ, কারণ আমি জানি আজকে মার্কেটটা অনেক আপে যাবে, আজকে মার্কেট অনেক আপে যাবে, এই জন্য আর কি ই করি নাই এন্ট্রিগুলো আর কি, যে এসএল লাগাই নাই, ঠিক আছে। স্পট ট্রেড তো এসএল কম লাগাইলেও চলে, কিন্তু প্রিডিকশন যদি ঠিক থাকে ইজিলি 1%, 2% গেইন হয়ে যায়, ঠিক আছে। তো এইটাই আর কি, কোনো ব্যাপার না। এই মার্কেটে এই যে দেখেন, এই যার থেকে ইজিলি 1%, এখন তো আমি ট্রেড মানে এটা যদি আপে থাকে, হ্যাঁ, এই রেড ক্যান্ডেলটারে যদি ব্রেক করতে পারে, কি বলবো, এই রেড ক্যান্ডেলটারে বডিটা যদি ব্রেক করতে পারে, তাহলে আমরা হচ্ছে গিয়া আপ ডিরেকশনের জন্যই থাকবো, আমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর যদি ব্রেক না করতে পারে তাহলে একটু কষ্ট হয়ে যাবো যে আপে যাবে কিনা, ঠিক আছে, নাহলে আবার এই যাতে ডাউন নিয়ে আসতে পারে। আমার এই জায়গায় একটু খটকা লাগতেছে, দেখা যাক কি হয়, প্যারা নাই। আর যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই, সবাই লাইক কমেন্ট করেন। যদি বডিটারে যদি উইক দিয়ে ব্রেকআউট করে তারপরও হয়ে যাইব আর কি, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। আবার যদি বডি দিয়ে ব্রেকআউট না করতে পারে তাহলে তো আর একটা সমস্যা, ঠিক আছে। এখানে যদিও ফেয়ার ভ্যালু গ্যাপে নাই, ওকে গাইস, ঠিক আছে, সমস্যা নেই। এই থেকে কি করতেছে মার্কেট, উপরে যদি ক্লোজিং ছাড়ে তারপরও মার্কেট আপে যাওয়ার চান্স আছেই বেশি। ওকে, দেখা যাক এই পরের ক্যান্ডেল কই যায় আর কি। হ্যাঁ, সে ওভারল্যাপ করছে, তার মানে লেভেলটা ভাঙার জন্য যাইতেছে, উপরে যাবে। হ্যাঁ, এই ক্যান্ডেলটাও গ্রিন হওয়ার পসিবিলিটি বেশি আর কি, যেহেতু ওই রেড ক্যান্ডেলটারে ব্রেকআউট করতে পারে না, এই জন্য 50%। যদি রেড ক্যান্ডেলটারে ব্রেকআউট করতে পারতো তাহলে আমার কোনো সমস্যা ছিল না, যে মার্কেট এই জায়গা থেকে যাবে তো যাবেই, ঠিক আছে। কিন্তু এই জায়গা থেকে আবার ডাউনফল করতেছে, দেখছেন ভাই, ইজিলি ভাই, ইজি বোঝা যায় যে কোন ক্যান্ডেল যাইবো কি যাইবো না, মার্কেটে থাকতে থাকতে হয়ে গেছে, ঠিক আছে। আর যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই, সবাই লাইক বাটনে লাইক করেন। যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই, সবাই লাইক বাটনে লাইক করেন। হ্যাঁ, আর রেগুলার 5টা থেকে 6টা পর্যন্ত লাইভ স্ট্রিম করা হবে, ঠিক আছে। আবার হচ্ছে গিয়ে কি বলে যে 1-1.5 ঘন্টা লাইভ করার চেষ্টা করবো, হ্যাঁ, রেগুলারই আর কি, যে একটু এন্ট্রি পাইলে এন্ট্রি দিতে পারি, ঠিক আছে, এই আর কি।
মার্কেটে দেখতে হইব, প্যারা নাই, কিন্তু মার্কেট আবার এই লেভেলটারে ব্রেকআউট করবে, ব্রেকআউট করে তারপরে টিপিট করব, তারপরে মার্কেট ডাউনে যাবে এটুক আমার বিশেষ, কারণ মার্কেটে যা থেকে কারেকশন নিতে আছে, ঠিক আছে। যতবার যাইতেছে ততবারই মানে বায়ারে পিছা দিতেছে, ঠিক আছে। যতবার যাইতেছে ততবারই বায়ারে পিছা দিতেছে। ঠিক আছে, এই জায়গা থেকে দেখা যাক কি করে মার্কেট। হ্যাঁ, মার্কেট যদি এই জায়গাতে কারেকশন নিয়ে যদি একবারে 2-3টা ক্যান্ডেল ফুটাক, মানে বললাও যাবো না যে এই জায়গা থেকে মার্কেট আপে যাবে না না যাবে, ঠিক আছে। তো আমরা আরও মার্কেট দেখি, আমরা অ্যানালাইসিস করি। দেন এই জায়গা থেকে হিউজ পরিমাণ আপে গেছে কালকে, এই জায়গা থেকে এন্ট্রি নিছি 1 2 3 4 20 মিনিটের মধ্যে এন্ট্রি টিপি হিট গায়ে সার্কেল লাগে, তারপরে এটা কত পার্সেন্ট পান দিছে এই জায়গা থেকে আমার মানে বড় বড় লট, মানে আপনাদের তো শর্ট টাইমের 1-2% আমিও ট্রেড করি, বেড়ে যায় শর্ট টাইমের জন্য, ডে ট্রেড করার জন্য, ঠিক আছে। এই যে 12% প্রফিট নিয়ে বেরিয়ে গেছিলাম, সেকেন্ড টাইমে আবার এন্ট্রি পাইছিলাম তখন। ভাই মানে কি বলবো, মার্কেটে থাকলে মানে বোঝা যায় যে মার্কেট কখন কি হবে না হবে, কারেকশন নিব কি নিব না, ঠিক আছে, এই আর কি। সো এখন দেখা যাক মার্কেট এই জায়গা কি করে আমাদের, মানে এই মেনু জেনারেট করে কিনা। भाई हाय हेलो भाई, कैसे हो, क्या क्या हाल चाल है तुम्हारा भाई। ফাইম ভাই, ফাইম শট ভাই, হ্যালো ভাই, হ্যালো, কেমন আছেন ভাই? ঠিক আছে, আর কই থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে সবাই। আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেনটা করতে পারেন। আর যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন তারা তো লাইক বাটনে লাইক করেন আর কমেন্ট বক্সে কমেন্ট করেন। হাই হ্যালো, গাইজ সবাই লাইক বাটনে লাইক করেন, ঠিক আছে। দেখছেন এটি মানে ঠিকঠাক জায়গায় যাইতেছে, যেমনি কইতেছে এমনি চলতেছে মার্কেট, ঠিক আছে। অবশ্যই লাইক বাটনে লাইক করেন, কমেন্ট বক্সে কমেন্ট করেন যে ভাই হ্যাঁ ভাই ঠিক আছে। আর যারা যারা এন্ট্রি নিতে চান তারা ওই আমার সাথে যোগাযোগ করতে পারেন, কমেন্ট বক্সে দিয়ে দিতে আছে যে টেলিগ্রামের লিঙ্ক, ওই টেলিগ্রামে জয়েন হন।
গাইস, ওকে, দেখা যাক মার্কেটে যা থেকে কি ফল করে আর কি। ঠিক আছে, মার্কেট কারেকশন নিয়ে সমস্যা নেই, কিন্তু মার্কেটে যা থেকে আপে যাইব ওইটুকু শিওর আমি। ঠিক আছে, আর যারা যারা ভাই সাবস্ক্রাইব করেন না ভাই, প্লিজ সাবস্ক্রাইব বাটন। ঠিক আছে, আর রেগুলারই ভাই লাইভে আসি, লাইভে আসা মানে লাইভে আসে অনেকবারই, মানে লাইভ এন্ট্রি পাইলে তখন ট্রেড নিই লাইভে, যখন যেটা পাই আর কি। ঠিক আছে, সব লাইভের মধ্যেই করি ভাই। কালকে একটা এসএল খাইছি, আর একটা 2% নিছি, তারপরে সকালবেলা মনে করেন 3-4টা ট্রেড নেওয়া নিছি। ঠিক আছে, সো ইউজ ভাই, ইউজ টাইম। ঠিক আছে, অনেকগুলো এন্ট্রি নেওয়া আছে, করা আছে, ওখানে প্যারা নেই। মার্কেটে যাতে ঘুরে ফিরে সেই আপেই যাইব। ঠিক আছে, একটু কারেকশন নিতে আসে নিয়ে আমরা মার্কেটের সাথে ওয়েট করি যে মার্কেট কই যাইব না যাইব। ঠিক আছে, ভাই কমেন্ট করেন ভাই, কমেন্ট করেন, কমেন্ট না করলে তো ভালো লাগতেছে না ইয়ে। অবশ্যই যারা যারা দেখতেছেন ভাই সবাই লাইক বাটনে লাইক করেন। হ্যাঁ, সো এই জায়গার থেকে মার্কেট একবার আপেই যাইব, প্যারা নাই। আর একটা মার্কেট দেখি আমি, কারেকশন নিয়ে দেখি যে মার্কেটটা পাম আর কোনো জায়গায় এন্ট্রি পাই কিনা। যদি এন্ট্রি পাই তা তো ভালোই, না পেলেও আবার এন্ট্রির দু একটা তো এন্ট্রি পাবোই এখন। ঠিক আছে, এখন যেহেতু মর্নিং টাইম। কালকে রাত্রে 2 মিনিটও হয় নাই যে 3-4% প্রফিট নিয়ে বেরিয়ে গেছে। ঠিক আছে, 22 মিনিটের মধ্যে এন্ট্রি কমপ্লিট হয়ে গেছে, বুঝছেন, কি আর বলবো। তারপরে 2-3টা এন্ট্রি আসলো। আর কোনটা যেন একটা এন্ট্রি ছিল, মনে করেন যে ওটা মাঝখানে থেকে এন্ট্রি নিয়েছিলাম, মানে কি বলবো যে ট্রেডের মাঝখান থেকে। হ্যাঁ, BTUSDT কি করছে, আমার এসএল খাইয়া পরে একবারে বম, মানে এরকম একটা পাম দিছে, মনে হয় যে বিশাল বড় একটা পাম দিয়ে দিছে। ঠিক আছে, আমার তো ওটা যাতে যদি আমি এন্ট্রিটা যদি নিতাম বা লস থাকতো না, তাহলে আর উল্টো হতে 2.5% প্রফিট। কিন্তু হোল্ড তো করা যাবে না, এসএল লাগাই ট্রেড করতে হবে। প্রফিট নিই বা না নিই এটা ডাজেন্ট ম্যাটার হবে। ঠিক আছে, আমাদের কিন্তু এসএল মাস্ট বি লাগাইতেই হবে, কারণ এসএল ছাড়া কোনো গতি নেই। ঠিক আছে, এই যে এখন ভাবতেছি যে না রে এসএল লাগাইলাম কেন, প্রফিট দিয়ে গেছে। ঠিক আছে, যে এরকম একদিন ধরবে যে মনে করেন যে এসএল মেসেল একবারে মানে যা প্রফিট করছেন 2-3 দিনে সব একবারে খেয়ে গেছে। ঠিক আছে, তখন তো আর এক ঝামেলা ভাই, মানে কি বলবো, আর এক ঝামেলায় পড়বেন। সো ওই ঝামেলার দরকার নাই ভাই, কী করেন আপনারা। সো ওই ঝামেলার দরকারই নেই, সিম্পল ভাই। ওই ঝামেলা কেন দরকার হবে, আর ওই ঝামেলা কেন পড়বেন আপনারা, কথা হচ্ছে এটা।
আমরা এই ইউটিটিতে অনেকবার অনেক এন্ট্রি নিয়েছি, কিন্তু প্রফিট দিয়েই গেছে। ঠিক আছে, এই ইউটিটিতে তো ভালো পরিমাণে আছে, পেতে গেছে। তারপরে সেল খাইছে 1% খায়নি, আবার দিয়ে গেলে হিউজ পরিমাণ দিয়ে গেছে। একটা জিনিসের দেখতে হইব যে পাশাপাশি দুটা কোনো আছে কিনা, পাশাপাশি দুটা যে কোনো একটা লেভেল প্রাইজ অ্যাকশন বা ইটি। হ্যাঁ, উপরেরটা না নিচেরটা, যেটা থাকবে, যেটা সব থেকে নিচে থাকবে সেটা, আর যেটা উপরে থাকবে সেটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো ওটা নিয়ে ফেরা নেই। দুটা আছে না, দুটা থেকে যে কোনো একটা ইউজ করলেই হবে। সবসময় কাছাকাছি দুটা থাকলে মানে নিজেরটা কাজ করার জন্য ভালো আগ্রহী আছে। আবার এই যার থেকে মনে করেন যে 50% যদি নেন, তাছাড়া নাই আর কি। ও মনে করেন যে 2-3টা পাম্প দিবে, একটা সেলার দিব, একবারে একজোর সময় দিব, তাও আপনি সেল দিতে পারবেন না। ঠিক আছে, আর একবারে যদি লস ধরি, হিউজ পরিমাণ মানে এসএল লাগবে, প্রায় 2% যদি এই যাতে এসএলই যায়, তো প্রফিট আমি 2% করতে গেলে আমি কতক্ষণ লাগে জানেন না, কিন্তু দেখাই মানে উল্টা পথে 1.5% প্রফিট করতে আমার প্রায় 8 ঘন্টা সময় লাগবে। সো আমার ওই দরকার নেই তোর ভাই, উপরে এটা বাদ গেছে, নিচে এটা ধরবো। পাশাপাশি দুটো যদি লেভেল থাকে, উপরে আমরা তো যেহেতু বাইং করি, ঠিক আছে, আমরা যেহেতু বাইং করি, তো আরে সিস্টেম থাকতে হবে কাছাকাছি যদি দুটা সাপোর্ট লাইন থাকে আর কি। হ্যাঁ, এই যে উপরে একটু নিচে, দরকার হলে নিচের ট্যানটি নেবেন, উপরেরটা নেবেন না, কারণ উপরটা তো আপনার ট্যাপ করার জন্য দিচ্ছে। হ্যাঁ, এই যে এটা কে বলবো, এই যে আমি পিসিতে আছে তো এই জন্য আর কি দেখতেছে আর বলতেছে। সো ট্যাপ টিপে আর নিচেরটায় ভাই আপনি ইজিলি 1% ইউজ করে বেরিয়ে গেছেন শেষ। সবসময় একটা চেষ্টা করবেন যে যদি সাপোর্ট বা একটা কালার সেন্স লেভেলে যদি আপনার এন্ট্রি চলে যায়, ঠিক আছে, আপনি ওই জায়গা থেকে ছোট্ট কইরা এসএল নিয়ে বেরোয় যাবেন, কোনো কারো কথা শুনবেন না, এসএল টিপে হিট বেরিয়ে গেছে। আর কে ভাই, আমি আর কারো চিনি না, সিম্পল লজিকে ভাই ট্রেড করবেন, বেরিয়ে যাবেন। ওই মনে করেন যে একটা কালার সেন্স লেভেল আছে, ওই জায়গা থেকে দেখবেন যে ওই যে যেমন ওই যে বললাম যে কালার সেন্স লেভেল থেকে কিন্তু রিজেকশন খেয়ে যে মার্কেট ডাউনে গেছে। ঠিক আছে, যেমন দেন এই যে বললাম এই একটা কালার লেভেল আছে, যাইয়েই টাচ করে দাপাত করে ডাউনে চলে যায়। সো আমার দরকার করি তো কাহিনি করার, সিম্পল লজিকে সে টেট পাইছি, সেল দিয়েছি, বেরিয়ে গেছি, আর তো দরকার নেই। ও এত কিছু দরকার আছে নাই তো, সিম্পল 1 ক্যান্ডেল 2 ক্যান্ডেলে পাইছি, 10 মিনিটের মধ্যে এন্ট্রি শেষ। আর তো নাই, আর কি করার, আর তো কিছু করার নেই, বেরিয়ে গেছি, আর এন্ট্রি নিব না। এখন আর এন্ট্রি পাবো কি পাবো না, পাবো কি পাবো না ভাই। আর কিছু কিছু জিনিস আর কি পাই করছি ফিল্টার করে। হ্যাঁ, যদি সব জায়গায় ইনকাম ঠিক নেই, হয়তো ভাই এসএল লাগে বিহুজ টাইম, মানে 2% প্লাস এসএল চলে যায়। আর প্রফিট তো ভাই মনে করেন যে ধরা শহর বাইরে, এসএল কম হইতে হবে কিন্তু মানে প্রফিটটা এসএল অনুসারে প্রফিটটা একটু কম হয় এটাই।
ঠিক আছে, যে 1% যদি 1% ধরে তাহলে ইজিলি হয়ে যায়, ঠিক আছে। মানে একটু রিক্স নিলে, একটু বেশি নিলে, ঠিক আছে, মানে 1%, 2% এগুলো অ্যাভেলেবেল হয়ে যায়, তখন আর কি কোনো সমস্যা হয় না মার্কেটের জন্য, বুঝছেন? ওকে গাইস, এন্ট্রি তো আর পাইতে আসে না, যদি পাই অন্য জায়গায় তাহলে আবার ওই জায়গা থেকে পোষাই দিব, ঠিক আছে। ও আর কোনো ব্যাপার নেই, একখানে আসবো যাইবো, এটাই মার্কেটের নিয়ম। মার্কেটে 1%, 2% এগুলা ইজিলি পাওয়া যায়, যে কোনো একটা টোকেন কিনলেই 1-2%, যদি আপনি অ্যানালাইসিস করে কিনতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, ঠিক আছে। তো মার্কেটে যা থেকে আপ ট্রেন্ড শুরু। ওপেন হয়েছে একবারে 1.5%, 2% প্রফিট। ওকে গাইস, প্যারা নাই। এখন মার্কেটে একবারে মনে করেন যে কি বলবো, ধরা না শোয়ার বাইরে, ঠিক আছে। মানে এটা হিউজ টাইম, মানে মার্কেটটা এরকম ভাবে করতেছে। নিউজের পরে এন্ট্রিগুলো খুব সুন্দর হয় আর কি, লেভেল যদি থাকে ওখানে, হ্যাঁ, তাহলে ওই জায়গা থেকে মনে করেন শিওর। আর যদি ডাউন আসে মার্কেট, আর একটা নিউজের কথা বলে, হ্যাঁ, যে দেখতেছেন লাইভটা, ঠিক আছে, তাদেরকে বলতেছি, যদি আপনি মানে কি বলবো, যে যদি নিউজের ইফেক্টটা যদি বুঝতে পারেন না, তাহলে আর কিছু মানে বলতে হইব না। হিউজ টাইম মনে করেন যে একটা ক্যান্ডেল আইসে নিউজে রেড আইসে, পরে মনে করেন শিওর যা থেকে বাই করবেন, বাই করলেই দেখবেন যে মানে আপনার হিউজ পরিমাণ প্রফিট। কারণ ওই জাত থেকে বাই করা মানে হচ্ছে কি, ও ওটা ফিল আপ করবে, এটা মানে রিটেলসম্যানের জন্য ম্যাক্সিমাম বায়াররা কী করে, রিটেল যারা বড় বড় ট্রেডার, হ্যাঁ, তারা সবসময় চেষ্টা করে যে ওই থেকে আপে নিব, মানে ডাউন আসবো, আপে নিব, মানুষকে ম্যানুপুলেট করে লস দিয়ে দেবো, শেষ। এটাই সিম্পল লজিক তাদের। আমার অত কিছু দরকার হয় না যে ইয়ে লাগবো, লাগবো, সে লাগবো, ঠিক আছে, শর্ট টাইম। এই যে অনেকগুলা মানে এন্ট্রির কাছাকাছি রয়েছে, কিন্তু এন্ট্রি দিতেছে না। আমরা আর একটা এন্ট্রি পাইছি মেবি, ঠিক আছে। এই জাতীয় রাত্রে আর এটা রাত্রে এটা ছিল, ঠিক আছে, রাত্রে এটা ইজিলি হিট করা ছিল। মার্কেটে একটু পাম দিলেই ভাই মানে 1-2% ইজিলি হিট করা যাবে, কোনো ব্যাপার না, ঠিক আছে। আমরা চেষ্টা করি যে সর্বোচ্চ 2% বা 3% গেন করে বেরোয় যাবো। মানে কী বলবো,
এন্ট্রি অত ঝামেলা করে লাভ নেই, শর্ট টাইমে ট্রেড নিতে আসি, অল্প অল্প করে প্রফিট নেব, অল্প অল্প করে বের হয়ে যাবো, ঠিক আছে। মনে করেন যে একটা এন্ট্রি নিছি, যে মার্কেট কারেকশন বুঝতে আসি যে না আজকে মার্কেট পাম্প করবো, ওকে ফাইন, আজকে আর কোনো এসএল লাগাবো না, যাইবো 1%, 1 টাকা হইলেও প্রফিট দিয়ে বেরিয়ে যেতে হইব, ঠিক আছে। এরকম মানে এন্ট্রিগুলা, যে ওর 1 টাকা হইলেও ওরে দিয়া আমার দিয়া বেরিয়ে যেতে হইব, এটাই। সো ওটা তো বুঝতে হইব যে না জিনিসটা এইভাবে না এইভাবে করতে হইব, এটা না এইভাবে, ঠিক আছে। মিমিউরিটি যদি যারা বাইং করতে চান বাইং করতে পারেন, এখনো চলে গেল তো করে হইল না আর, ঠিক আছে। আবার কালেকশন দিলে আপনারা আবার বাই করতে পারেন। ওকে, যারা যারা দেখতেছেন লাইভ স্ট্রিমটা, ঠিক আছে, তারা তারা অবশ্যই লাইক বাটনে লাইক করেন। আর কমেন্ট বক্সে কমেন্ট করেন ভাই কে কোথা থেকে দেখতেছেন, ঠিক আছে। গাইস, দেখতেছেন গাইস, মানে কি বললাম যে এই জায়গা থেকে কারেকশন নিব, ঠিক আছে, ইজিলি কারেকশন নিব, কারেকশন নিক, তারপরে হচ্ছে গিয়ে আমরা দেখতেছি যে কি করা যায় এখান থেকে, ঠিক আছে। গাইস, যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই সবাই লাইক বাটনে লাইক করেন, ঠিক আছে। আর কমেন্ট বক্সে কমেন্ট করেন যে কে কোথা থেকে দেখতেছেন। আর যারা টেলিগ্রামে জয়েন হন নাই, টেলিগ্রামে জয়েন হন, সাবস্ক্রাইবার বাটনে সাবস্ক্রাইব করেন, ঠিক আছে। গাইজ, যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই সবাই লাইক বাটনে লাইক করেন, ঠিক আছে। আমরা এন্ট্রি খুঁজতেছি, অনেক এন্ট্রি পাইছি আবার পাইও নাই, মানে যেটা পাইছি এটা তো রাত্রে দিয়ে গেছে, সো আমি ওটা তো আর নিলে তো আর হইব না, ওটা হচ্ছে গিয়া রিভেন। আরবি
ঠিক আছে, এই যে মানে এন্ট্রিটা ছিল এই জায়গায় আর কি। এসএল 1%ই থাকবো, 1% কম আছে, কিন্তু এসএল 1%ই থাকবো, কিন্তু মার্কেট কম লাস্টের থেকে মুভ দিয়ে চলেছে। ঠিক আছে, লাস্টে মুভ দিয়ে চলে এসে আর কি করবেন কোনে যাচ্ছে। আমাদের এন্ট্রির কি অবস্থা দেখি এখন। ঠিক আছে, এই ক্যান্ডেল যদি রানিং ক্যান্ডেলটা যদি গ্রিন হয়, ঠিক আছে গাইস, তাহলে আর কোনো কথাই নেই। এখন এরপরে ক্যান্ডেল এই লেভেল ব্রেকআউটে যে সাপোর্ট লাইনগুলো আছে না, এই যে এইগুলা, এই যে এইগুলা, এই কালার সেন্স লেভেল, এইগুলা একবারে খেয়ে ফেলবে। ঠিক আছে, কারেকশনে গ্যাপ ডাউন দিয়ে উপরে নিচের থেকে ক্লোজিং দিচ্ছে। ঠিক আছে, রেজিস্ট্যান্স লেভেল থেকে ডাউন আছে মার্কেটটা, একটু টাপ আপে যাওয়ার জন্য এই আর কি। গাইস 1 মিনিট, আসতেছি। ওকে গাইস, দেখতে পাচ্ছেন, দেখেন মানে এই জায়গা থেকে মানে হিউজ পরিমাণ মানে বায়ার সেলার ফাইট করতেছে, কিন্তু এই জায়গা থেকে দেখবেন যে বায়ার ওই লেভেলগুলো যদি ব্রেকআউট করতে পারে, হ্যাঁ, এই লেভেলগুলো যদি ব্রেকআউট করতে পারেও, তাহলে মনে করেন যে এই যে লেভেলটা, হ্যাঁ, এই কালার সেন্স লেভেল যদি ব্রেক করতে পারে, তাহলে মনে করেন যে পরে শিওর থাকেন যে পরে বুম মানে আকাশ ছোঁয়ায় দৌড় দিব। ঠিক আছে, ওই লেভেলগুলো যদি হয়, তাহলে মনে করেন যে আকাশ ছোঁয়া পর্যন্ত লেভেলে টাচ দেব। প্যারা নাই, বাইরে পুশ দিতে আছে। ঠিক আছে, আমাদের এটা প্রফিট নিয়ে বেরোবে লাইভ স্ট্রিমে, প্যারা নেই। আর এখন মার্কেট ওরকমভাবে পাইতেছি না, মানে যেভাবে ট্রেডটা নিব আর কি। হ্যাঁ, এই আর কি পাইতেছি না ওরকমভাবে, যদি কোনোটা পাইতাম তাহলে তো ভালোই হইতো। ঠিক আছে, সো মার্কেট এই তো লেভেলটা ভাঙার জন্য প্রচুর চেষ্টা করতে আছে মার্কেটে। ঠিক আছে, ওই লেভেলটা ভাঙতে পারলেই মার্কেটটা সেই আবার আগের জায়গায় চলে যায়। হ্যাঁ, তা কিন্তু কোনো সমস্যা হইতেছে না আমাদের আগের জায়গায় চলে গেলে। মার্কেট যদি আগের জায়গায় চলে যায়, আবার যে মনে করেন যে গ্যাপ আপ গ্যাপ ডাউন যদি না দেয়, তা তার বলো গ্যাপ ডাউন যে লেভেলের নিচেই চলে আসে, তো আবার ওইটা ডাউন হয়ে যাইব, আবার একটা ক্যান্ডেল ওয়েট। ঠিক আছে, এটাই আর কি নিয়ম, যে এক ক্যান্ডেল যাইবো আর এক ক্যান্ডেল যাইবো না। ঠিক আছে, আর যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই, সবাই লাইভ স্ট্রিমে ট্রেড করে।
ওকে গাইস, যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই সবাই দাপ লাইক বাটনে লাইক, কমেন্ট বক্সে কমেন্ট, ঠিক আছে? দেখছেন লেভেলটারে ব্রেকআউট করার জন্য চেষ্টা করতেছে, ব্রেকআউটই করতেছে ইজিলি ভাই। মানে মার্কেটে থাকলে আপনারা বুঝতে পারবেন যে কখন কি করবে না করবে, রিজেকশন হবে কি হবে না, ঠিক আছে? দেখেন মার্কেটে যাতে যদি কারেকশন নেয়, কারেকশন নিলে তো হিউজ একটা পরিমাণ, হ্যাঁ। কারেকশন নেওয়া মানে কি যে না, যে এই জায়গা থেকে কারেকশন নিতে আসে মার্কেট আপেই যাইব, এই জায়গার থেকে মার্কেট আপেই যাবে। এই লেভেলটার ব্রেকআউট করলে, এই যেমন ব্রেকআউট আছে, এই যদি এখন এই ক্যান্ডেলটার উপরে ক্লোজিং দেয় তাহলে যাক আপে যাওয়ার চান্স পসিবিলিটি বেশি, ঠিক আছে? আর যদি এটা নিচে ক্লোজিং দেয় তাহলে আবার একটু চান্সটা গোলেমাল হয়ে যাব। যাক ঠিক আছে, পুশ দিতে আছে, 34 সেকেন্ড আছে আমাদের এখনও, ঠিক আছে? 34 সেকেন্ডটা যদি এখনও যদি হয়, ঠিক আছে, 34 সেকেন্ডটা যদি এখন ওই জায়গা থাকে তাহলে তার কোনো কথাই নেই, কারণ হচ্ছে কি একবার বুম 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 করে আপে দৌড় দিব, ঠিক আছে? আপে না গেলে তার হইব না, আপে দৌড় দিব আর কি। আমরা কিন্তু ইজিলি পেয়ে গেছি, ঠিক আছে? ও একটু উপরে নিচে ক্যান্ডেল ওপেন হওয়া, ওকে ওপেন ডান, কিন্তু কই ওপেন হবো এটা তো বুঝতে পারতেছি না। এক্সেশন এক্সেশন ক্যান্ডেল মাসে তো ওই এখন মনে করেন যে কি বলবো, এখন হচ্ছে গিয়া ইনডিসিশনে ফেলাই দিল, দেখছেন? নিচের থেকে রিজেকশন নিয়ে, নিচের থেকে রিজেকশন কিন্তু মাসবি হয়ে গেছে, ঠিক আছে? এখন মাসবি নিচের থেকে রিজেকশন খাওয়া হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। এই যে এখন এই জায়গা থেকে রিজেকশন খাইছে, এই যে লেভেলটা খেলাম এই জায়গা থেকে রিজেকশন খাইছে, এখন বম এরমটা বম বম করে আপে যাবে, ঠিক আছে? কইতে না কইতেই মার্কেট আপ, ঠিক আছে গাইছে? মানে এইসব মার্কেট দেখতে দেখতে মানে কি আর বলবো, এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স গেন আর, ঠিক আছে? এক্সপিরিয়েন্স গেন করা মানে হিউজ, ঠিক আছে? আপনি যদি এক্সপিরিয়েন্স করতে পারেন যে মার্কেটে যা থেকে আপে যাবে ডাউনে যাবে, ঠিক আছে, তাহলে আপনার জন্য ভালো। আর যারা যারা সাবস্ক্রাইব করেন না ভাই, প্লিজ সাবস্ক্রাইব বাটন, ঠিক আছে? ওকে গাইস, যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই সবাই লাইক বাটনে লাইক করেন, হ্যাঁ। দেখতে দেখতে কিন্তু লাইভে এন্ট্রি নেওয়া, কোথায় কি করব না করব সবগুলোই কিন্তু দেখাই দিছি, ঠিক আছে? একটু ওয়েট করেন, ওয়েট করেন, ওয়েট করলে আরো ভালো হইব। যে ওয়েট করতে আসি, মার্কেট রিজেকশন খাইতে আসে, তারপরেও আবার নিতে আসি, হ্যাঁ, ঠিক আছে? সিম্পল লজিকে ট্রেড করতে আসি, বেশি কিছু না। সো গাইস, যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন লাইক বাটনে লাইক করেন আর কমেন্ট বক্সে কমেন্ট করেন, ঠিক আছে? যাক ওই লেভেলটারে ব্রেকআউট করুক, আমি চাই যে এই লেভেলটারে এই এই যে উইকটা, এই উইকটারে ব্রেকআউট করুক, এই জায়গা আসুক, ওপেনলি সেল করে বেরিয়ে যাব, আর না হলে 50% সেল দিব, আর হচ্ছে 50% উপরে গেলে সেল দিব।
ঠিক আছে, এইটাই ট্রেডিংয়ে দুইটা পে ট্রেড করতে হবে। স্পটে যেহেতু ট্রেড করে না, মানে প্রফিট হলে 50% সেল করে বাইরে করে বেরিয়ে যাইব। আর যদি লসে চলে তাও প্রফিটে ভাই, কারণ 50% সেল দিয়ে বেরিয়ে গেছি। আর এই সেল আর করতে হবে এসএল টাইম টুক যদি আমরা এসএল যেটুক হবে ওটুক যদি আমরা মানে পাম দেওয়ার হাতে যদি ওটুক সেল করে দিই, তাহলে মনে করেন যে রিস্ক ফ্রি ট্রেড আমাদের। হ্যাঁ, মানে প্রফিটটা কম আসবো, কিন্তু রিস্ক যেটা হবে সেটা যদি সেল করে দিই, এসএল যেটা আর যেটা আর কি এসএল যাইব ওইটা যদি আমরা সেল করে বের করে রেখে দিই প্রফিটের, ঠিক আছে, তাহলে মনে করেন যে কোনো ব্যাপারই না যে মার্কেট কী করবো না করবো, কোনো টেনশনই নাই আপনার মাথায়। হ্যাঁ, জিনিস এটা যদি করতে পারেন তার তো কোনো কথাই নেই। $10 এসএল রাখলে প্রফিট হচ্ছে $20, ওই যাতে $10 রাখলেন, $10 উঠে মানে যেটা আছে ওটা দিয়ে দিলেন, ঠিক আছে, আর $1 বেশি $11, ঠিক আছে, মানে তারপর যদি $10 এসএল কোনো সমস্যা নেই, কারণ কি যে আপনি $10 উঠে রাখছেন, ঠিক আছে, আর প্রফিট তো $10 আছেই, এটাই। ওকে, যারা যারা লাইক বাটনে লাইক করেন অবশ্যই লাইক বাটনে লাইক করেন। এই যে আর থেকে দেখেন এই লেভেলটারে ব্রেক করতে পারেন না, আমার টার্গেট এই পর্যন্ত রয়েছে, এটা ব্রেক করলে এটার থেকে আবার একটা রিজেকশনের পরে ভেঙে চলে যাব, ঠিক আছে, কিন্তু ভাঙতে আরও টাইম লাগবে, আরও মেলাক্ষণ সময় লাগবে। মার্কেট কারেকশন নিব, তারপরে নিব, তারপরে শোনা যাইব। ঠিক আছে, এই আর কি। ওকে গাইস, এটা মার্কেট আপে যাব, এখনো প্যারা নেই। ঠিক আছে, মার্কেট আপেই যাইতেছে। আর যারা যারা সাবস্ক্রাইব করেন না ভাই, সবাই সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব বেল আইকনটা অন করে দেন। রেগুলারই সকাল 5টার সময় লাইভে আসি, ঠিক আছে, 5টা থেকে 6টা, আবার 11টার পরে আসি, আবার যখন মার্কেটে এন্ট্রি পাই তখন আবার আসি, ঠিক আছে, যে মানে এন্ট্রি যখন পাইবো তখনই আসবো, তাছাড়া তো এসে লাভ নাই রে ভাই। বকবক হচ্ছে লাইভ লাইভ টেট যখন করব তখন হচ্ছে গিয়ে আপনাদের এক্সপ্লেন করে দিতে পারবো আমি, আর হচ্ছে গিয়ে লাইভও বলতে পারবো যে এই কারণে এটা নিচ্ছি, ঠিক আছে, তখন কিন্তু আপনাদেরও ভালো লাগবে যে না, যে ঠিক আছে ভাই, আপনারাও শিখতে পারলেন আর আমি ওই করতে পারলাম, ঠিক আছে ভাই। বলতে না বলতে লেভেলে কাজ চলে এসেছে, ঠিক আছে, লেভেল মানে এই জায়গা দেখতে হইব যে এখান থেকে এখানে 50% সেল করব, মানে সেল পেন্ডিং করা তো, সো অটোমেটিক সেল হয়ে গেছে, আমার আর সেল করার দরকার হবে না, ঠিক আছে। আবার যদি এই লেভেলটারে যদি ব্রেক করে উপরে ক্লোজিং দিতে পারে, হ্যাঁ, গ্রিন ক্যান্ডেলটা, তাহলে তুই যে এই জায়গা হিট করবে, এটা স্বাভাবিক, ঠিক আছে, অস্বাভাবিকের কিছুই নাই। দেখি কি হয় এই জায়গা থেকে। দেখা যাক, এতে কারেকশন তো খাবো এটাও শিওর, এবারও কারেকশন খাইবো, কিন্তু কারেকশন খাইলে এটা যদি বোর্ডের উপরে ক্লোজিং দিতে পারে, এই যে এটার উপরে এই যে যেটা দাগ দিলাম এটার উপরে যদি ক্লোজিং দিতে পারে তাহলে ঠিক আছে, যে মার্কেট আপে যাওয়ার চান্স থাকবে, পসিবিলিটি, ঠিক আছে। যদি ওইটার নিচে থাকে তাহলে তো আবার একটু ঝামেলা হয়ে যাবে, যে
আদৌ কি মার্কেট যাবো কি যাবো না, ইনডিসিশনে থাকবো, ঠিক আছে। নইলে এখান থেকে সেল নিয়ে বেরোয় যেতে হবে, এন্ট্রি নিয়ে, ঠিক আছে। ওকে গাইস, ও যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই, হিট দ্য লাইক বাটন ভাই, লাইক বাটনে লাইক করেন, কমেন্ট বক্সে কমেন্ট করেন, ফাটাই দেন ভাই, ঠিক আছে। ভালো কি মন্দ, ঠিক আছে, যেটা মন চাই সেটাই করেন, সমস্যা নেই। দেখা যাক গাইস, এই ক্যান্ডেলটা কি করে, 40 সেকেন্ড আছে, যদি 40 সেকেন্ডে যদি এই লেভেলটারে ব্রেক করতে পারে, ও কইতে না কইতে ব্রেক করে দিছে। তো এই লেভেলটার ব্রেক করে যদি থাকে এখানে, তারপর শিওর থাকেন যে পুশ দিব, যেমন এই ক্যান্ডেলটা ব্রেক আউট দিছে, রিটেসমেন্ট নিছে, বুম 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 করে চলে গেছে, ঠিক আছে। তো বুঝতে হইব ভাই, শিখতে চাইলে ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, ঠিক আছে। স্পটে ট্রেড করতে আসি, মানে কোনো নাই, একটা ক্যারান্সি কিনে রাখছি, যে মনে করেন দাম কমে গেল, যদি হোল্ডিংয়ে করেন লাইফ টাইমের জন্য সেটা করতে পারেন, এক সপ্তাহ এক মাসের জন্য হোল্ড করতে পারেন, সেটাও করতে পারেন, ঠিক আছে। ফরেক্সের মতন, ফরেক্স তো মানে সেল দিলে হবে আপ আপ ডাউনে, ঠিক আছে, কিন্তু এই যে উপরে ক্লোজিং দিচ্ছে গাইস, ঠিক আছে। একটু ইনডিসিশনে আছি এখনও, ওই কইতে না কইতে ডাউনে চলে এসে, ঠিক আছে। এই ক্যান্ডেলটা ডাউনে আইবো, এটা শিওর থাকেন, ঠিক আছে, বড়। ওকে ওকে গাইস, কইতে না কইতেই চলে আইছে। গাইস কইতে না কইতেই চলে আইছে, 1 ঘন্টা ধরে ওয়েট করতেছি, মার্কেট সেই আগের জায়গায় চলে আইছে 1 ঘন্টা ধরে আর কি, হ্যাঁ, কি আর বলবো, ধারণার বাইরে ভাই। সব প্যারা নাই, যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন অবশ্যই লাইক বাটনে লাইক করেন, কমেন্ট বক্সে কমেন্ট করেন যে কোথা থেকে দেখতেছেন আপনি, ঠিক আছে, তাহলে একটু মোটিভেট হই ভিডিও করার জন্য, ওকে। যেহেতু আমরা আর এখন মানে কি আর করবো, ওই এখন ওই জাত থেকে আবার সেল করা হয়েছে, ঠিক আছে, ঠিক হয়ে যায়নি, সে আর নেওয়া যাইব না, কারণ কি এই যে এই উইক না, উইকের উপরে পারফেক্ট ক্লোজিং দিছে, ঠিক আছে, কিন্তু মার্কেট দেখতে পারি ওটার সমস্যা নেই, কিন্তু টিপি হিট করছে এটা নিয়ে বেরোয় গেছে, আর দরকার নেই এখান থেকে টিপিটা নেওয়ার আর কি আমার, হ্যাঁ। কারণ বেশি টিপি নিলে আবার ঝামেলা, এটাতে মানে ওই যে উইকটা না, এই যে উইকের যে লেভেলগুলো, এই যে দেখায় আপনাদের, এই যে একটা উইকের লেভেল আছে, এই লেভেলে পারফেক্ট ক্লোজিং দিছে, তখন সেল করে বেরিয়ে গেছি, ঠিক আছে। তো জিনিসগুলো বুঝতে বুঝতে বললে আর কোনো কিছু লাগবে না আর কি আপনার, হ্যাঁ। কারো দরকার হইব না, যদি আপনি একটু বুঝতে পারেন যে ভাই এইভাবে না এইভাবে চলবে মার্কেট, হ্যাঁ। আর আপনার স্ট্র্যাটেজি সেম, একই স্ট্র্যাটেজি থাকতে হইব, ঠিক আছে। সবসময় তো আর প্রফিট দিব না, কিছু কিছু সময় লসও দিব, ঠিক আছে। দেখেন এই যাচ্ছে তোমার কালেকশন নাকি নেই নাকি, ঠিক আছে গাইস। তো দেখা যাক এখান থেকে মার্কেট কী করে, আরও মার্কেট খুঁজি আমি, ঠিক আছে। এখন মার্কেট খোঁজার টাইম, খুঁজি, আর যদি মার্কেট পাই 2-3টা এন্ট্রি নেব ফার্স্ট, ঠিক আছে। দেন এক ক্যান্ডেল দিয়ে বের করে দিচ্ছে, দেওয়ার রিজন হচ্ছে গিয়া এখন 6টা 2 বাজে, ঠিক আছে, আর 10টা মিনিট ডাউন ডাউন ডিরেকশনে থাকবে, ঠিক আছে। মেলাক্ষণ আপে ছিল তো বেচারা হাঁপাই গেছে, এই আর কি। আমরা গেইনার, টপ গেইনারে যাই, টপ গেইনারে যাইয়া দেখি 0.00% পাই পাই পাই, দেখি পাইতে কোনো ইয়ে আছে না, এক্সেলেম, না না না, টোন, তারপর আর কি কি আছে, ইয়াস, আচ্ছা টোন দেখি, টোন, হ্যাঁ,
যেহেতু এটা আমরা এই জায়গা থেকে সেল করে দিছি, ঠিক আছে, আর এই জায়গাতে আমরা আর কোনো আর কি করবো, আর এন্টিমেন্ট নিয়ে লাভ নাই।